প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণী গণিত পৃষ্ঠা নং 75 অঙ্ক নং 4-1 সমাধান করবো। তোমরা দেখতে থাকো। তার আগে অঙ্কটা কিভাবে লেখা আছে তোমরা আমরা বই একটু দেখে নিই। এখানে এই অঙ্কগুলো দেখো, নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য 3টি সাধারণ গুণিতকের তালিকা তৈরি করে ছোট থেকে বড় ক্রমে সাজাও এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি লসাগু লেখো। গুণিতকটি অর্থাৎ ব্র্যাকেটে লসাগু লেখো। এখানে দেখো 1 2 3 4 এই চারটার মধ্যে এক একটার মধ্যে জোড়া সংখ্যা করে দেওয়া আছে। এই প্রত্যেকটা জোড়ার জন্য তোমরা 3টি করে সাধারণ গুণিতকের তালিকা তৈরি করে ছোট থেকে বড় ক্রমে সাজানোর কথা বলা হয়েছে এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু লিখতে বলছে। ছোট থেকে বড়ের সাধারণ গুণিতকটা লেখার পর তারপর ছোট থেকে বড় করে ক্রমে সাজাবা, তারপর লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু লিখতে বলা হয়েছে। তাহলে আমরা এই যদি লসাগু তৈরি করি এবং সাধারণ গুণিত তৈরি করি, তাহলে প্রত্যেকটার জন্য এই 2-এর গুণিতক আমরা প্রথম বাইর করতে হবে, 3-এর গুণিতক আমরা বাইর করতে হবে। বার করার পর এরপরে দুইটা যেটা একসাথে মিলে দুইটা হবে সাধারণ গুণিতক যখন আমরা পাবো, সাধারণ গুণিতক থেকে সবচেয়ে ছোট কোনটা ওইটা হবে লসাগু। কারণ আমরা কিন্তু তোমাদেরকে বলেছিলাম কালকে লসাগু হয়েছে কি? লসাগু হয়েছে একটি সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, লসাগু তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ল দিয়েছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে ছোট, লঘিষ্ঠ মানে কম, লঘিষ্ঠ মানে নিম্ন, লঘিষ্ঠ মানে ক্ষুদ্র, লঘিষ্ঠ মানে একত্রে। মানে তোমার লঘিষ্ঠ বলতে কি এইগুলি বোঝায়। লঘিষ্ঠ এগুলি যখন দেখবে তুমি তখন বুঝতে হবে কি এটা লসাগু। তাহলে আমরা পাইলাম কি এই লসাগুর পূর্ণরূপ হইছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বাইর করতে হলে আমরা প্রথম গুণিতক বাইর করতে হবে, তারপর সাধারণ বাইর করতে হবে, তারপর আমরা লসাগু বাইর করতে হবে। চলো আমরা অঙ্কটা করে দেখি। তাহলে আমরা এখন 2-এর গুণিতক বাইর করবো। লসাগু বাইর করতে হলে প্রথমেই 2-এর গুণিতক বাইর করতে হবে। তাহলে এই 2 আর 3 প্রথম আমরা 2-এর গুণিতক বাইর করি। 2-এর গুণিতক বাইর করতে হলে প্রথমে আমরা কী করতে হবে? 2-এর নামটা পড়তে হবে, অর্থাৎ 2 থেকে শুরু হবে, তারপরে চলতেই থাকবে, গুণিতকের কোনো শেষ নেই। তার মানে 2 থেকে শুরু, 2-এর যেটার গুণিতক জানতে হবে তার থেকে শুরু করে চলতে থাকবে। তাহলে 2-এর গুণিতক হলে আমরা 2-এর নামটা বলে আমরা গুণিতকগুলো পাবো। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, তারপরে হচ্ছে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। তারপরে আরও গুণিতক আছে। তাহলে এবার আমরা বাইর করব। এখন 3-এর গুণিতক করলে আবার আমরা কী করতে হবে? 3-এর নামটা করতে হবে। 3 একে 3, তার মানে 3 থেকে শুরু। 3 একে 3, 3 দুগুণে কত? 6, 3 তিরিকে কত? 9, 3 সেরা 12, 3 তিরিকে 9, 3 সেরা 12, 3 5 15, 3 6 18। আরও আছে, ডট দিয়ে কী বুঝাইতেছি? আরও আছে। তাহলে এখানে হচ্ছে কি আমরা এখন 2-এর এবং 3-এর গুণিতক বাইর করছি। এখন 3-এর এবং 2-এর গুণিতক থেকে কোনগুলো সাধারণ? যেগুলো 2-এর মাঝে আছে, যেগুলো 3-এর মাঝে আছে। 2-এর মাঝে কি আছে দেখো, 2-এর মাঝে কি আছে? 6, 3-এর মাঝে কি আছে? এই যে 6। তাহলে 2-টার মাঝে আছে, এই যে 2-এর মাঝে 6, এটা হচ্ছে সাধারণ গুণিতক। তা আমরা বলছি 3টা করে গুণিতক বাইর করতে বলছে। তাহলে এখানে 12 হয়েছে, 2-এর মধ্যে 12 আছে, এই 3-এর মধ্যে 12 আছে, তারপরে 2-এর মধ্যে 18 আছে, এই 3-এর মাঝে 18 আছে। মানে যেটা সাধারণ কোনটাকে বোঝায়? যা সবার মাঝে আছে। মানে 2-এর মাঝেও আছে 6 12 18, 3-এর মাঝেও আছে 6 12 18। অর্থাৎ তুমি 6কে 3 দিয়ে যদি ভাগ দাও অনিঃশেষে বিভাজ্য হবে, তুমি যদি 6কে 2 দিয়ে ভাগ দাও অনিঃশেষে বিভাজ্য হবে, তুমি যদি 12কে 2 দিয়ে ভাগ দাও অনিঃশেষে বিভাজ্য হবে, তুমি 12কে 3 দিয়ে, অর্থাৎ
এই 12-র ভিতরে 6-এর ভিতরে 18-এর ভিতরে 2ও আছে, 6, 12, 18-এর ভিতরে 3ও আছে, এই জন্য এটা হচ্ছে সাধারণ। আচ্ছা তাহলে দেখো আমরা, সুতরাং 2 ও 3-এর 3টি সাধারণ গুণিতক হলো 6, 12, 18। মানে 2 এবং 3-এর 3টি সাধারণ গুণিতক হলো 6, 12, 18। মানে 2, 3-এর এই তিনটে তোমাকে জানতে ছিল 3টি সাধারণ গুণিতক তৈরি করো। তো আমরা কিন্তু 3টা সাধারণ গুণিতক পেয়ে গেছি। সাধারণ গুণ মানে যেটা 2টার মাঝে আছে, 6-এর মধ্যেও এই 6, 12, 18 আছে, সরি 3-এর মধ্যে 6, 12, 18 আছে, 2ও 6, 12, 18 আছে 2-এর মধ্যে। মানে এগুলি হচ্ছে সাধারণ গুণ। সাধারণ বলতে কি, যেটা সবার মাঝে থাকে। আচ্ছা এখন আমরা কিন্তু 3টি সাধারণ গুণিতক পেয়ে গেছি। এখন তোমার বলা হয়েছিল কি 3টি সাধারণ গুণিতক ছোট থেকে বড় ক্রমে সাজাতে। এখন ছোট থেকে আমরা বড় ক্রমে সাজাবো। তাহলে আমরা কিন্তু সাজাচ্ছি 2 ও 3-এর সাধারণ গুণিতক ছোট থেকে বড় ক্রমে সাজানো হলো। ছোট থেকে বড়, তাহলে 6 ছোট, তার চেয়ে বড় 12, তার চেয়ে বড় 18। তাহলে আমরা ছোট থেকে বড় সাজালাম। তাহলে এখানে জানতে ছিল কি, এখানে জানতে ছিল এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু লেখো। তাহলে আমরা লসাগু তোমাদেরকে কি বুঝাইছিলাম? লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো লঘিষ্ঠ কি? লঘিষ্ঠ মানে ছোট, লঘিষ্ঠ মানে নিম্ন, লঘিষ্ঠ মানে ক্ষুদ্র, লঘিষ্ঠ মানে কম। মানে যেটা এই সাধারণ গুণিতকের থেকে যেটা ছোট, এটা হচ্ছে লসাগু। তাহলে 2 ও 3-এর সবচেয়ে ছোট গুণিতকটি হলো কত? 6। 2 ও 3-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটি হচ্ছে কত? 6। তাহলে লসাগু 6। তোমাদেরকে কিন্তু আমি আগেও বলেছি 2 ও 3-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটি হচ্ছে 6। মানে 2 ও 3-এর মধ্যে যে গুণিতক আছে সাধারণ গুণিতক সবচেয়ে ছোট 6, কারণ 6-এর চেয়ে বড় হয়েছে 12, 12-এর চেয়ে বড় হয়েছে 18। তাহলে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক জানতে চাইছি, আমরা সাধারণ বাইর করেছি, প্রথম গুণিতক বাইর করেছি, তারপর আমরা সাধারণ বাইর করেছি, তারপরে ছোট থেকে বড় ক্রমে আমরা সাজাইছি। এখন ছোট থেকে বড় ক্রমে 2 ও 3-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটি কত? 6। এজন্য সুতরাং 2 ও 3-এর লসাগু 6। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, যাদের ভালো লেগেছে তারা লাইক শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, পরিবর্তন ও সৃষ্টির চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করে থাকো। ধন্যবাদ।